দেশকে শক্তিশালী করে গড়ার লক্ষ্যে রাজ্যের ছাত্রছাত্রী, যুবক ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংবিধান সম্পর্কে সম্যক ধারণা প্রদানের জন্য আগামী দিন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া আগামী 11 থেকে 15 জানুয়ারি পর্যন্ত এই অভিযান চালু থাকবে। 11 জানুয়ারি রাজ্যের সমস্ত মণ্ডলের উদ্যোগে সংবিধান গৌরব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কর্মসূচি ক্রমান্বয়ে জারি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বলার অপেক্ষা থাকে না। আমাদের আগেরও বিভিন্ন সময়ে প্রোগ্রামের নির্দেশিকা ছিল এবং সেখানে শুধুমাত্র যে যা প্রোগ্রাম করবে সেটা আপলোড করে সেখানে পাঠিয়ে দেওয়া এবং সেই সম্পর্কিত সবার কাছে সম্ভব ধারণা হবে। 11 তারিখে প্রত্যেকটি মণ্ডলে একটা, যে মণ্ডলই হোক, প্রত্যেকটা মণ্ডলে তাদের মতো করে যে বাবা সাহেব আম্বেদকরজির প্রতিকৃতি নিয়ে আমরা বলে দেব, পরবর্তী সময় যে দায়িত্ব আছে সেটা বলে দেবে এবং সেখানে নিয়ে আমরা 11 তারিখে শুরু করব এবং তারপর থেকে ক্রমান্বয়ে যেখানে যারা দায়িত্ব নিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই কর্মসূচি চালু হতে থাকবে, চলতে থাকবে। কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী 25শে জানুয়ারি মণ্ডল ভিত্তিক র্যালির আয়োজন করা হবে এবং সেদিন প্রতিটি বুথে সংবিধানের প্রস্তাবনা পাঠ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া এই প্রেক্ষিতে বিভিন্ন মণ্ডল ও জেলা সভাপতি সহ সদস্য এবং রাজ্য কমিটির সমস্ত মোর্চার সদস্যদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যের বিরোধী দলগুলো সঠিকভাবে সংবিধানের মান্যতা না দিয়ে সংবিধানকে সমালোচনার বিষয়বস্তু হিসেবে সকলের সামনে তুলে ধরার অপচেষ্টা করছেন বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। দেশের যশস্বী প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং দেশের সংবিধানকে সকলের সামনে পৌঁছে দেওয়ার প্রবণতায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সংবিধানকে দেশের জনগণের সামনে তুলে ধরতে চেয়েছেন বলে জানিয়েছেন তিনি। রাজ্যে তপশিলি জাতি, বুদ্ধিজীবী, মহিলা ও যুবকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের কাছে সংবিধান সম্পর্কে ধারণা পৌঁছে দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তবে তো রাষ্ট্র, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, আজকে সেখানে হয়তো বাধা দেওয়া আর দেশের সংস্কৃতিকে না মানা, দেশের সংবিধানকে না মানার যে প্রবণতা নিয়েছেন সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে কয়েকটি আমাদের বিন্দুর মাধ্যমে সেটা আমাদের করতে হবে এবং বিশেষ করে তফসিলি জাতি এবং তারপরে বুদ্ধিজীবী, মহিলা এবং যুবাদের মাধ্যমে বিভিন্ন জনসভা হোক, আলোচনা সভা হোক এবং কলেজে বিশেষ ছাত্রদের সঙ্গে যারা অলরেডি সংবিধান সম্পর্কে তাদের কাছে সম্যক ধারণা আরও পৌঁছাতে হবে। এর মাধ্যমে যে উন্নয়ন বিতরণ হোক, হোস্টেল যোগাযোগের মাধ্যমে আমাদের করতে হবে। বাবা সাহেব আম্বেদকর দীর্ঘদিনের অভিজ্ঞতা নিরিখে সংবিধান রচনা করেছেন, আর এ সংবিধানকে মান্যতা না দিলে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।